হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তোমাদেরই সিলেবাসের 6 সেমিস্টার মেজর বাংলার মেজর পেপার 10 থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসে থাকা একটি কবিতা প্রার্থনা। এই প্রার্থনা কবিতাটি অজিত দত্ত রচিত একটি কবিতা। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করব তোমাদের সঙ্গে, শেষ অবধি ধৈর্য ধরে কবিতাটি শুনবে এবং তার যে মিনিংগুলো আমরা আলোচনা করব সেটাও কিন্তু বুঝবে। বিস্তারিত আলোচনা করব আজকে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। কিন্তু তোমরা যদি এখন অ্যাডমিশন নাও, আমরা প্রথম 100 জন স্টুডেন্টকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা 99 রুপিস দিয়ে। তোমরা যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন হও, আর কোনো ফিস এই সেমিস্টারে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা পেয়ে যাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। অজিত দত্ত রচিত একটি কবিতা প্রার্থনা কবিতাটি। চলো কি বলছে দেখো। প্রার্থনা কবিতার প্রথমে শুরুতেই বলেছে, জীবন জীবনহীন, রুদ্ধ প্রাণ, অবরুদ্ধ আশা, বর্ণহীন দ্যুতিহীন দিনগুলি বিরস মলিন, এই মৃত্যু হে ঈশ্বর আর কতদিন। তো এইটুকু জিনিস আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেব। অজিত দত্তের এই যে প্রার্থনা কবিতাটি রয়েছে, এই কবিতাটি মূলত কিন্তু মানুষের একঘেয়েমি, যান্ত্রিকতা এবং আত্মিক বন্দিদশা থেকে মুক্তির এক তীব্র আকুতি কিন্তু এই কবিতায় ধরা পড়েছে। অর্থাৎ প্রার্থনা কবিতায় কবি কি বলেছেন, জীবন জীবনহীন হয়ে উঠেছে, যে জীবনের কোনো মূল্য নেই। আমরা সময়গুলোকে দেখো কিভাবে বিনা কারণে রিলস দেখতে দেখতে স্ক্রল করছি, রিলসে না কিছু পারছি শিখতে, না কিছু পারছি জানতে, কিন্তু কিছু কিছু রিলসগুলো বা স্ক্রিন টাইম আমরা এত পরিমাণে দিয়ে দিচ্ছি যে আমাদের জীবনটা যেন যান্ত্রিকতার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু যেন যান্ত্রিকতার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আমাদের আত্মা যেন একটা বন্দি দশার মধ্যে বিরাজ করছে। মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগাযোগ নেই, আত্মিক কোনো বন্ধন নেই, আত্মিক কোনো মিল নেই। তো কবি এই বন্দি দশা থেকে মুক্তি পাবার জন্য তীব্র আকুতি করেছেন, কবি প্রার্থনা করেছেন। বলছে এখানে কবি এখানে রূঢ় বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে কল্পনার অবারিত সৌন্দর্যে ফিরে যাওয়ার প্রার্থনা জানিয়েছেন, যে আমরা কল্পনার জগতে ফিরে যাই। তো কি বলছে, কবিতার শুরুতেই জীবনকে জীবনহীন বলে কবি উল্লেখ করেছেন, যে জীবন যেন জীবনহীন হয়ে গেছে, এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। বলেছেন রুদ্ধ প্রাণ, অবরুদ্ধ আশা, আশাগুলো অবরুদ্ধ হয়ে গেছে। তারপরে বলছে বর্ণহীন দ্যুতিহীন দিনগুলি বিরস মলিন, বলছে দিনগুলো কেমন যেন বর্ণহীন হয়ে গেছে, উজ্জ্বলতাহীন হয়ে গেছে। এই মৃত্যু হে ঈশ্বর আর কতদিন। তো বেঁচে থাকাটা কবির কাছে এখন এক প্রকার মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। কবি বলছেন যে বেঁচে থাকাটাই এখন মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। বলছে আর কত দীর্ঘ দণ্ড, হেনতিক্ত মুক্তির পিপাসা, নির্জীব সুখের তরে উচ্চবৃত্তি, শান্ত ভালোবাসা, অলস্য নিষ্ফল চিত্ত, প্রাণ পন্থা বৈচিত্র্যবিহীন, হেন পুষ্প কারাগারে আর কত রুধিয়া কঠিন, খেলিবে আমার সনে তুচ্ছপনে জীবনের পাশা। তাহলে এই যে বিষয়টা আমি এখন এতটুকু জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তো কবি বলেছেন যে তিনি ঈশ্বরের কাছে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন কি করেছেন? তিনি প্রশ্ন করেছেন যে এই তিক্ত মুক্তির তৃষ্ণা নিয়ে আর কতদিন তাকে এমন স্থবির হয়ে বেঁচে থাকতে হবে। কবি এটাই বলেছেন যে আর কতদিন এভাবে আমরা বেঁচে থাকতে পারি। দেন বলছে যে অভ্যস্ত জীবনের যে বন্দিত্বর কথা তিনি বলেছেন, পুষ্প কারাগারের কথা বলেছেন, যে কেন পুষ্প কারাগারে আর কত রুধিয়া কঠিন। অর্থাৎ কবি যে জীবন অতিবাহিত করছেন সেখানে কিন্তু সুখ আছে, কিন্তু সেই সুখের মধ্যে নির্জীব, অর্থাৎ নির্জীব বলতে যেন এখানে কোনো প্রাণের স্পন্দন নেই,
প্রাণহীন মনে হচ্ছে, জীবনহীন মনে হচ্ছে জীবনটাকে। ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসা শান্ত এবং প্রাণহীন। তার চিত্ত অলস্যে ভরা এবং জীবনের পথ বৈচিত্র্যহীন। কবি এই অবস্থাকে পুষ্প কারাগার বলেছেন, যে এটা এমন এক কারাগার, মনে হচ্ছে যে সেই লোহায় শিকল বাঁধা কারাগার নয়, এটা একটা পুষ্প কারাগার। অর্থাৎ যার বাইরে থেকে জীবনটা দেখতে সুন্দর হলেও ভেতরে কিন্তু এটা একটা কারাগারের সমতুল্য। দেখবে আমরা অনেক সময় ভেতরে ভেতরে এমন ভাবে আমরা জ্বলতে থাকি, ভেতরে ভেতরে এমন ভাবে আমরা পুড়তে থাকি যে কেউ আমাদের দেখলে হয়তো বুঝতে পারে না, কিন্তু মনের ভেতরে আমরা কোথাও না কোথাও হয়তো পুড়তে থাকি। কোথাও না কোথাও আমাদের যেন জীবনটা থমকে দাঁড়ায়, আমরা যেন জীবনটাকে নিয়ে এগোতে পারি না। লোকে দেখলে পারে কিভাবে যে মানুষটা বোধহয় ভালো আছে, কিন্তু সেই মানুষটা কেমন পর্যায়ে রয়েছে, সেই মানুষটার ভেতরে কি চলছে, একমাত্র কিন্তু সেই মানুষটাই বুঝতে পারে, মানুষটাই জানতে পারে। অর্থাৎ বাইরে থেকে জীবনটা দেখতে যতটা সুন্দর নিরুপদ্রব মনে হলেও আদতে কিন্তু এটি একটি কারাগার, যেখানে মানুষের সৃজনশীলতা এবং স্বপ্নগুলো গুমড়ে গুমড়ে মরে যায়। ভাগ্যের এই নিষ্ঠুর খেলা থেকে তিনি মুক্তি চান। তারপরে কি বলেছে দেখো, বলেছেন কৌশলে দেখেছি স্বপ্নে যে বিচিত্র বিস্তীর্ণ ধরারে, সিন্ধু তলে মৎস্যকন্যা, গিরিশিরে গান্ধর্ব নগরী, সে বিশ্ব ফিরিয়ে দাও, রেখো না আমারে রুদ্ধ করি। দাসত্ব সংকীর্ণ নেত্র, মূঢ়তার কৌতুক আগারে, নয়নে ফোটে না তারা, মেঘকৃষ্ণ বন্ধা অন্ধকারে, উন্মুক্ত আকাশে ছাড়া সঙ্গীত আসে না কণ্ঠ ভরি। এবার এইটুকু কবিতার মানে বুঝিয়ে দিলেই তোমাদের এই প্রার্থনা কবিতা শেষ হয়ে যাবে। কি বলেছে দেখো, কবিতার দ্বিতীয় অংশটাতে কবি কি বলেছেন, এখানে বলেছেন যে কৌশলের সেই স্বপ্নীল পৃথিবীর কথা স্মরণ করেছেন। দেখবে কৌশল মানে ছোটবেলা আমাদের কিন্তু বেশ ভালো কাটে, খেলাধুলা, স্কুল, বন্ধু সাথী খুব ভালো কাটে। কিন্তু একটা সময় পরে যখন তোমরা ঠিক কলেজটা কমপ্লিট করে যাবা, একটা সময় পরে তোমাদের মনে হবে যে সময়টা বুঝি আর চলছে না, সময়টা বুঝি কেমন থমকে দাঁড়িয়ে আছে, আমি এটাকে পার করতে পারছি না, যেন মনে হচ্ছে ওভারকাম করতে পারছি না, একটা জড়া ব্যাধির মধ্যে জড়িয়ে গেছি। তো কবি বলেছেন যে সেই স্বপ্নীল পৃথিবী যেখানে আমাদের কৌশলে দেখা যায়, সেই পৃথিবীটা কিন্তু আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলি। একটা আনন্দময় পৃথিবী, সেই পৃথিবী কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো বিস্তীর্ণ পৃথিবী দেখার স্বপ্ন এখানে কবির স্বপ্ন রয়েছেন যে সমুদ্রের অতল গহ্বরে গিয়ে এখানে মৎস্যকন্যার বিচরণ দেখবেন। কবি মনে হচ্ছে যে পাহাড়ের চূড়ায় গন্ধর্ব নগরীর মায়াবী হাতছানি তিনি দেখবেন। কবি সেই হারানো বিস্ময় মাখা বিশ্বকে ফিরে পেতে চান। তিনি সংকীর্ণ চিন্তা, দাসত্ব এবং মূর্খতার এই কৌতুক আগার বা খাঁচায় আর বন্দি থাকতে কিন্তু তিনি কখনোই রাজি নন। তিনি মুক্তির আকাঙ্ক্ষা করেছেন শেষের দিকে। কি বলেছেন দেখো, কবিতার শেষ চরণে কবি এক গভীর সত্য প্রকাশ করেছেন এখানে কবিতার মধ্যে দিয়ে। কি, মেঘাচ্ছন্ন অন্ধকার আকাশে যেমন তারা দেখা যায় না, যদি অন্ধকার আকাশে তুমি কি তারা দেখতে পাবে? অন্ধকার আকাশে কিন্তু তারা দেখা যায় না। তেমনি মনের ভেতর যে আকাশ সমান উদারতা বা মুক্তি না থাকলে কণ্ঠ ভরে গান আসে না। মানুষ যখন সংকীর্ণতায় আবদ্ধ থাকে তখন তার ভেতরে শিল্পী সত্তা কিন্তু মরে যায়, কিছু আসে না, কিছু বেরোয় না। তাই পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বাঁচার জন্য কিন্তু কবির উন্মুক্ত আকাশ বা অসীম স্বাধীনতা প্রয়োজন। তাহলে আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য, আমাদের ভালোভাবে চলার জন্য আমাদের মাথার নিচে, আমাদের বুকের ভেতরে এক ফুল আকাশ প্রয়োজন, যেখানে আমরা পূর্ণ আকাশের মাঝে আমরা সুন্দরভাবে বিচরণ করতে পারবো। তাহলে এই কবিতাটা, প্রার্থনা কবিতার যদি আমি এটাকে সংক্ষেপে বলতে চাই যে অ্যাকচুয়ালি মূল কবিতার মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন, সেটা আমি একটু জাস্ট দুটো লাইনে বলে দিয়ে আজকের এই ক্লাসটি কিন্তু আমি শেষ করব। প্রার্থনা কবিতাটিকে একঘেয়েমি যান্ত্রিক নাগরিক জীবনের একটি প্রতিবাদ হিসাবে কিন্তু কবি এই কবিতাটিকে উল্লেখ করেছেন বা কবি এই কবিতাটির উপস্থাপনা করেছেন। কবি কি করেছিলেন, প্রত্যাহিক জীবনের যে ক্ষুদ্রতা ও তুচ্ছতা যে রয়েছে সেটা কাটিয়ে তিনি শৈশব জীবনে এবং মুক্ত পৃথিবীতে ফিরে যেতে চান, যেখানে কবি নতুনভাবে প্রাণ ফিরে পাবে এবং ফিরে পাবে তার জীবনের হারানো ছন্দগুলো, যেখানে আমাদের ছোটবেলাটা খুব সুন্দরভাবে কাটে। তো আশা করি আজকের এই প্রার্থনা কবিতাটা তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবারের আশা রাখলাম
এবং তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যারা 6th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে এসকেবিওর আন্ডারে পড়াশোনা করছে। তোমাদের পাশে আমরা আছি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আছে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমরা শিখিয়ে দেব, প্রত্যেকটা বিষয় আমরা তোমাদেরকে করে দেব এবং তোমরা আমাদের সহযোগিতা করো যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যেন আমরা তোমাদের পাশে দাঁড়াতে পারি খুব সুন্দরভাবে। যে শুধুমাত্র নোটসপত্র প্রোভাইড নয়, তার সঙ্গে রেকর্ডিং ভার্সনে ক্লাসগুলো এবং প্রত্যেকটা বিষয় যেন আমরা প্রপার ওয়েতে তোমাদেরকে দিতে পারি, তার জন্য তোমাদের সহযোগিতাটা কিন্তু একান্ত প্রয়োজন। আমাদের মাত্র 99 রুপিসের যে কোর্সটা আছে সেই কোর্সটাতে তোমরা জয়েন করো। অর্থাৎ এখানে আমাদের পুরো কোর্স ফি থাকে 1199, কিন্তু আমরা সেটা নিচ্ছি না, পুরো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে কোর্সটা প্রোভাইড করছি। মাত্র 99 রুপিস দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।